সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই শ্লোকটার অর্থ তোমরা এখানে সকলে জানো? প্রতিদিন গীতা খোলার সময় এই শ্লোকটা অধ্যয়ন হয়। কে কে জানো হাত তোলো তো? কে কে জানো? কে কে জানো হাত তোলো? আর কে কে জানো নি? তাহলে তোমরা এই শ্লোকটা সম্পর্কে অনেকেই জানো না, তাই তো? তাহলে এই শ্লোকটা আছে ভগবদ গীতারই একটি শ্লোক। এই শ্লোকটা আছে কোথায় জানো? 18 নম্বর অধ্যায়ে। কোথায়? 18 নম্বর অধ্যায়। কিন্তু সেই শ্লোকটা আমরা প্রথমে অধ্যয়ন করি, প্রথমে পড়ি। কেন পড়ি? কেন পড়ি জানো? কৃষ্ণ বলছেন এই জগতে অনেক রকম কিছু, জগৎ অনেকভাবে পরিচালিত হচ্ছে না? অনেকভাবে পরিচালিত হচ্ছে। গীতা পড়লে জানতে পারবে, কেউ এই জগতে দেবদেবীদের ভক্ত হয়, কেউ এই জগতে পিতৃপুরুষের ভক্ত হয়, দেবদেবীর উদ্দেশ্যে কেউ পূজা পাঠ করে সারা জীবন ধরে, কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে পূজা পাঠ করে সারা জীবন ধরে, আবার কেউ ভূতপ্রেত নিয়ে থাকে সারা জীবন, ভূতপ্রেতের পূজা করে, আবার কেউ ভগবানের পূজা করে। গীতায় কৃষ্ণ বলছেন যারা দেবদেবীর পূজা করে তারা দেবলোকে যায়, যারা পিতৃপুরুষদের পূজা করে মৃত্যুর পর তারা কিন্তু পিতৃপুরুষ লোকেই যাবে, আর যারা ভূতপ্রেতের পূজা করে মৃত্যুর পর তারা ভূতপ্রেতই হবে, ভূতপ্রেতের লোকেই যাবে। কেন? এটা সেই লোকেরই কার্য। আর যারা আমার পূজা করে, কৃষ্ণ গীতায় বলছে যারা আমার ভক্তি করে, আমার ভজন করে, তারা কিন্তু আমাকেই লাভ করবে। এই কথা কৃষ্ণ জোর দিয়ে বলছেন। তারা কোথাও যাবে না, তারা আমার ধামেও যাবে না, আমাকেই লাভ করবে। আমার ধাম তো পরের কথা, তারা আগে আমাকে লাভ করবে। তাই কৃষ্ণ গীতায় 700 শ্লোকের মধ্যে কৃষ্ণ বারবার বলছেন যে প্রথমে এখানে যেমন বললাম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ। সর্বধর্মান মানে কি? সকল প্রকার ধর্ম। পরিত্যজ্য মানে পরিত্যাগ করে, মামেকং মানে আমাকে, শরণং ভজ মানে শরণ গ্রহণ করবে। অহং তাং সর্ব পাপেভ্য, অহং মানে আমি, তাং মানে তাকে, সর্ব পাপেভ্য মানে সকল প্রকার পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মা শুচো, মোক্ষয়িষ্যামি মানে কি? মুক্তি লাভ করাবো, মা শুচো মানে অতি অবশ্যই। এবার সকল ধর্ম মানে কি? সকল ধর্ম বলতে আমরা কি বুঝি? এবার ভাববো মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটাই কি ধর্ম? এটা ধর্ম না। জগতে যেটাকে আমরা বলছি জগতে যেটা ধর্ম নামে চলে, বৈষ্ণব কহে তাহা পরিপূর্ণ ছলে। জগতে সব কিছু হচ্ছে ছল ধর্মের ওপর নিয়ম, ছল ধর্ম। যেমন কত রকম ধর্মের জগতে আমরা দেখতে পাই। তুমি বিধবা, তুমি ভগবানকে স্পর্শ করবে না। তোমার স্বামী নেই, তুমি ভগবানের আরতি করতে পারবে না। তুমি একাদশী করতে পারবে না। আবার কেউ বলে তুমি বাচ্চা, এখন কেন শাস্ত্র পড়বে, এখন কেন গীতা পড়বে, তুমি বাচ্চা, এখন কেন ভগবানের নাম জপ করবে, এখন অনেক বয়স আছে। আবার কে বলে তুমি অজাত, তুমি নিচু জাত, তুমি মন্দিরে উঠবে না, তুমি এই তুমি ওই। এই সব কিছুকে বলা হচ্ছে ছল ধর্ম। এই সমস্ত কিছুর পেছনে কোনো কারণ নেই, এগুলো আমরাই সৃষ্টি করেছি। অর্থাৎ জগতের যারা এই জগৎকে ঠিক পথে নিয়ে যাওয়ার জায়গায় ভুল পথে নিয়ে যাচ্ছে, তারা এইগুলো সৃষ্টি করেছে। বুঝে গেল? তাই বলছেন এই যা কিছুকে আমরা ধর্ম বলে চলছি, এটা আমরা কি ভেবে নিচ্ছি? না এটাই ধর্ম, এটা ভাবছি না যে আমাকে মন্দিরে উঠতে নেই, এটাই ধর্ম। আমরা ভাবছি কি এটাই ধর্ম। আবার কি আমার স্বামী নেই, আমি ভগবানকে আরতি করতে পারবো না, এটাই ধর্ম। সে ভেবে নিল ও বারণ করছে মানে এটাই ধর্ম। এগুলো ধর্ম না। এই জগতে যা কিছু ধর্ম নামে আমরা চালাচ্ছি, এগুলোকে ধর্ম বলে না। কোনটা ধর্ম আসল জানো? যেটা গীতায় কৃষ্ণ বলছে। কি বলছে গীতায়? সর্বধর্মান পরিত্যজ্য, সমস্ত কিছু হাঁটাও, মাথা থেকে বাদ দাও। বাদ দিয়ে কি করবে জানো? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ, একমাত্র আমাকে শরণ গ্রহণ করো। এরকম জোর গলায় কেউ বলবে না। আমরা কথা যখন জোর গলায় বলি তখন সবাই কানটা খাড়া রাখে, কি বলছে এটাই হবে। ঠিক ভগবানও জোর গলায় যখন কিছু বলে, এমনি ভগবান যা কিছু কথা বলে সব কিছুর খাঁটি কথা, তাতে কোনো ভেজাল থাকে না। কিন্তু ভগবান যখন গীতার ওপর কথা বলেন, প্রবচন দেন, সেই কথায় কৃষ্ণ যখন বলেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ, যখন এই কথাটা বললেন, ব্রহ্মা বললেন হ্যাঁ এটাই ঠিক, শিব বললেন এটাই ঠিক, সনক সনাতন সনন্দন সনত কুমার চতুষ কুমার বললেন এটাই ঠিক, অপ্সরা গন্ধর্ব কিন্নর নর সবাই বললেন এটাই ঠিক। তাই ব্রহ্মা বলছেন কি? ব্রহ্মা কি বলছেন? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটাই ঠিক যে একমাত্র কৃষ্ণই ভগবান। মহাদেব পার্বতী দেবীকে বলছেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম, এটাই ঠিক। মহাদেব বলেন এটাই ঠিক, একমাত্র বিষ্ণু আরাধনাই হচ্ছে পরম।
এর থেকে দ্বিতীয় কোনো আরাধনা নেই। বুঝে গেল? তাহলে ব্রহ্মা বলছে এটাই ঠিক, মহাদেব বলছে এটাই ঠিক, সনত সনাতন সনন্দন সনত কুমার চতুষ্কুমার তারা বলছে এটাই ঠিক, কিন্নর গন্ধর্ব দেবদেবী সকলে এক বাক্যে স্বীকার করছে যে এটাই ঠিক। ভগবান যেটা গীতায় বলছে এটাই ঠিক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, সকল কিছু বাদ দিয়ে একমাত্র ভগবানের শরণ গ্রহণ করো, এটাই ঠিক। তখন কৃষ্ণ বলছে এটা একমাত্র সঠিক জিনিস। তখন কি হবে না, অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, যখন কোনো ব্যক্তি সমস্ত জায়গা থেকে আমার দিকে আসবে। আমরা কি ভাবি যে আমি ভগবানের, আমার ঘরটা কিন্তু আমার, ঘরটা তো আমি ভগবানের নামে লিখে দিইনি, ঘরটা আমার নামে আছে, ব্যাংক ব্যালেন্স আমার আছে, আমি ভগবানের, ব্যাংক ব্যালেন্সটা আমার। এটা মুখে বলি, কার্যে করতে হবে। মুখে আমরা সব কিছু বলতে পারি, কার্যে যদি করে দেখাতে পারি তবে কিন্তু সেটা বাস্তবে রূপদান করবে। বুঝে যাচ্ছে? তাই বলছেন যে এই জগতে যেটা আমরা মুখে বলি সেটা কার্যে করি না, কিন্তু ভগবান এমন এক জিনিস, ভগবান এমন এক বস্তু, ভগবান এমন আমাদের করুণা প্রদান করেন, তিনি মুখেও বলেন কাজেও করে দেখান। গীতায় কৃষ্ণ মুখে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি, এটা কৃষ্ণ মুখে বললেন, গীতায় মুখে বললেন। তাহলে এবার আমরা কি ভাববো, ভগবান তো বলেই শেষ, করেছেন কি? কিন্তু ভগবান করেছেন। কখন করেছেন? দাপর যুগের শেষে এই কথা বললেন, মহাভারতের যুদ্ধক্ষেত্রে গীতায় এই উপদেশ দিলেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, কিন্তু সেইটা করে দেখালেন কোথায়? যখন কলিযুগের প্রারম্ভে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ গৌর রূপে এলেন, সেটা করে দেখালেন। করে দেখালেন কীভাবে করে দেখালেন? সর্বধর্মান পরিত্যাজ্য, মহাপ্রভু সব কিছুকে বাদ দিলেন। যেই মহাপ্রভুর কত বিদ্যা ছিল, যেই বিদ্যার দ্বারা ব্রহ্মাণ্ডে এমন কোনো শিক্ষিত নেই যে মহাপ্রভুকে পরাস্ত করতে পারে, যেই এত বিদ্যার যিনি সাগর, যিনি নিমাই পণ্ডিত, তিনি বিদ্যা যার কাছে সমস্ত কিছুর উপরে, যার কাছে রূপ অনন্ত কোটি সূর্য, অনন্ত কোটি চন্দ্র, যার তেজেতে সূর্য পর্যন্ত ছায়াত হয়ে যায়, অনন্ত কোটি চন্দ্র যার শীতলতা প্রদান করে, সেই মহাপ্রভুর অঙ্গকান্তি, সেই মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর অঙ্গকান্তে। শুধু তাই নয়, মহাপ্রভু যখন বলতেন মানুষকে কোনো কিছু, তার মন গলে যেত। সেই মহাপ্রভুর কাছে কি ছিল না? কি ছিল না? বিদ্যা আছে, অর্থ আছে। তিনি তখনকার দিনে এত শিক্ষাগত করতেন, এত টোল পড়াতেন, এত ছাত্রদের অধ্যয়ন করাতেন, যার দ্বারা সে সমস্ত দিক থেকে উন্নত ছিলেন। তারপরেও তিনি কি করলেন জানো? সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছুকে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে কি করলেন? ভগবানের শরণ গ্রহণ করলেন। যেই কৃষ্ণ গৌর রূপে এলেন, তার কাছে সব আছে, স্ত্রী আছে, আত্মীয় পরিজন আছে, মা আছে, পিতা আছে, এবং শুধু তাই নয়, গোটা নবদ্বীপবাসী যাকে হৃদয় বলে মানে, যেই গৌরকে তার জীবন বলে মানে, গোটা নবদ্বীপবাসী, নদিয়াবাসী সবাইকে তিনি ত্যাগ করলেন আর ভগবানকে আপন করে নিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, যে ভগবানকে গ্রহণ করলেন, ভগবান তখন তাকে কি করলেন? তখন তাকে ভগবান দর্শন দিলেন। দর্শন দিলেন না? যখন মহাপ্রভু এই নদিয়া থেকে পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন? গয়ায় গিয়েছিলেন পিতাকে পিণ্ড দান করার জন্য। আমরা ভাবি কি যে মহাপ্রভু হয়তো গয়ায় গিয়েছিলেন পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করার জন্য, এটা আমরা সবাই জানি না। যে মহাপ্রভু গয়ায় যেমন আমরা কেন যাই? পিতৃকার্য করার জন্য বা মাতৃকার্য করার জন্য গয়ায় যায়। মহাপ্রভু গিয়েছিলেন গয়ায়, তখন কিন্তু বাসে বা ট্রেনে যায়নি, পায়ে হেঁটে গিয়েছিলেন। 6 মাস লাগতো, এত দীর্ঘ পথ মহাপ্রভু গিয়েছিলেন। কিন্তু আমরা কি ভাবি? মহাপ্রভু হয়তো পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করতে গিয়েছিলেন। আমরা কেউ কি ভেবে দেখেছি যে সাক্ষাৎ ভগবান তার পিতার পিণ্ড দান করার জন্য অত দূরে যেতে হয়? যে পিতার কার্য মহাপ্রভু নিজের হাতে সমর্পণ করেছেন, তার কখনো কি শ্রাদ্ধ অনুষ্ঠান করা প্রয়োজন থাকে? পিণ্ডদান করা প্রয়োজন থাকে? কিন্তু মহাপ্রভু এটা করেছেন। মহাপ্রভু কেন গিয়েছিলেন? এটা মুখ্য কারণ ছিল না পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করা। গয়ায় মহাপ্রভু গিয়েছিলেন পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করার জন্য না, এটা মুখ্য কারণ নয়। মুখ্য কারণ কি জানো? মুখ্য কারণ হচ্ছে এটাই না, গয়ায় গিয়ে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করবেন, এটা হচ্ছে মুখ্য কারণ। বুঝতে পারলে? কার থেকে দীক্ষা গ্রহণ করবেন? ঈশ্বরপুরীপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন। কেন? ঈশ্বরপুরীপাদ তখন গয়ায় ছিলেন। তিনি এত বিজ্ঞ লোক, এত উত্তম লোক, যে মহাপ্রভুর গুরুদেব তিনি কত উত্তম ভাবক, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন বলে এই আশায় গিয়েছিলেন গয়ায়, আর সেখানে গিয়ে পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ড দান করেছিলেন। কিন্তু
আমরা যদি ভেবে দেখি, একসময় মহাপ্রভু এই কথা ভেবেছিল। কি ভেবেছিল জানো? যেমন এই জগতে কেউ যদি ভালো কাজ করতে যায়, এই জগতে কেউ যদি ভালো কাজ করতে যায়, দেখবে পিছন থেকে অনেক লোক আছে তাকে টেনে ধরে যে না না এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না, এটা ভুল রাস্তা, এটা ভুল পথ। কিন্তু সে করছে ভালো কাজ, যে টেনে ধরছে সে কিন্তু সেই কার্য করতে পারবে না। সে জানে আমার দ্বারা এটা সম্ভব নয়, কিন্তু যে করতে যাবে তাকে দেবে বাধা। এটা হচ্ছে এই জগতের নিয়ম। মহাপ্রভুর সময়েও এই নিয়ম ছিল। মহাপ্রভু যখন নবদ্বীপ মাজারে বিদ্যার বিলাস করছে, বিলাস করে যখন গয়ায় গেলে পিতার উদ্দেশ্যে পিণ্ড দিয়ে যখন গয়ায় গেলেন, তখন মহাপ্রভু বিদ্যার অভিমানের দ্বারা, বিদ্যার দ্বারা ভরপুর, কেউ নিমাইয়ের কাছে পারে না। কিন্তু সেই নিমাই যখন গয়া থেকে নবদ্বীপে ফিরে আসছে, সেই নিমাই পুরো পরিবর্তন হয়ে গেছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কৃষ্ণ নামে কাঁদে কেঁদে তার গোটা শরীর ভিজে যাচ্ছে। যেই নিমাই বিদ্যার দ্বারা, বিদ্যার রসে মত্ত হয়ে গিয়েছিলেন গয়ায়, কিন্তু গয়া থেকে যখন দীক্ষা নিয়ে ফিরে আসছে তার অবস্থাটা কীরকম দেখো। ওই জন্য বলছে যোগ্য গুরুর ক্ষমতাটা কতটা। আমরা গুরু কত বানিয়েছে, তোমরাও কত রকম গুরু আছে, এদের কত রকম গুরু আছে, ওদের কত রকম গুরু আছে, কিন্তু গুরুদেব তার মধ্যে এমন ক্ষমতা আছে, সে যখন বীজ মন্ত্র জায়গায় দান করবে, সেই দান করা মাত্র তার মধ্যে কত পরিবর্তন এসে যায়। ঈশ্বরপুরীপাদ তিনি ছিলেন যোগ্য গুরু, আর সেই যোগ্য গুরু যখন মহাপ্রভুর কর্ণে যখন ভগবানের দিব্য নামের মন্ত্র দিলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর শরীরে বিকার এসে গেল, অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন, মাটিতে লুটোপুটি খেতে লাগলেন। সঙ্গে সঙ্গে গয়া থেকে বৃন্দাবনে যাবার জন্য উত্থিত হয়েছিলেন মহাপ্রভু, গয়া থেকে বৃন্দাবনে যাবেন। কিন্তু সেখানে দৈববাণী হলো, আকাশবাণী হলো যে হে প্রভু, আপনি এখন বৃন্দাবনে যাবেন না, আপনাকে এখন নবদ্বীপে ফিরে যেতে হবে। কেন? নবদ্বীপের মানুষকে এখনও উদ্ধার করা বাকি আছে, আপনি নবদ্বীপে ফিরে যান। মহাপ্রভু গয়া থেকে নবদ্বীপে ফিরে এসেছিলেন। আর যখন ফিরে এসেছিলেন তার মধ্যে এত বিকার, মানুষের মধ্যে এই ভাব এলো যে যেই নিমাই এত পাণ্ডিত্যের জোরে সবার সাথে তর্ক করতো, এ করতো, কিন্তু সেই নিমাইয়ের হলো কি? সবাই অবাক হয়ে গেছে। যেমন হয় না যে এত শটপটে ছিল, দুরন্ত ছিল, তার মধ্যে এরকম স্বভাব এলো কী করে? এটা দেখে গোটা নবদ্বীপবাসী হতবাক হয়ে গেছে। আর সেই নিমাই সব সময় কৃষ্ণ হা কৃষ্ণ করে, সব সময় কৃষ্ণ নাম নিয়ে থাকে। আর একদিন এমন মহাপ্রভুর হৃদয়ে বিকার আসছে, মহাপ্রভুর মধ্যে এমন ভাব আসছে, আমি এটা কিসের ওপর বলছি? সর্বধর্মান পরিত্যজ্য। মহাপ্রভুর মধ্যে এমন ভাব আসছে, কীরকম ভাব? যে কৃষ্ণ বৃন্দাবনে যখন ছিলেন সবসময় কৃষ্ণ কার চিন্তা করতেন? গোপীদের চিন্তা করতেন, রাধারানীর চিন্তা করতেন। আর কৃষ্ণের অঙ্গকান্তিটা এত দিব্য, যেমন গৌরাঙ্গ রূপটা কি? অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা। তাহলে অন্তরে যদি মহাপ্রভুর কৃষ্ণ আছে, তাহলে অন্তর থেকে যখন কেউ ডাকবে, তাহলে অন্তরের কৃষ্ণ মুখে কি বলবে? রাধা বলছে। বুঝতে পারলে কি বললাম? অন্তরে কৃষ্ণ, বহিরাঙ্গে রাধা, তবেই তো গোরা। গোকারে হয় গোবিন্দ, আকারে রাধা, তবেই তো গোরা। এবারে অন্তরে কৃষ্ণ আছে। একদিন এমন প্রেমের ভাবে বিগলিত হয়ে মহাপ্রভু একটি গাছের তলায় বসে তিনি গোপী গোপী বলছেন মুখে। তিনি কৃষ্ণ নাম করতেন, কিন্তু কৃষ্ণ নাম বন্ধ হয়ে গিয়ে গোপী গোপী নাম বলছে, গোপী গোপী গোপী। কারণ কৃষ্ণ অন্তরে কৃষ্ণ এমন গোপীভাবে বিভোর হয়ে গেছে, মহাপ্রভু তার মুখ থেকে গোপী নাম উচ্চারণ করছে বারবার। মহাপ্রভু তিনি নাম উচ্চারণ করছে। আর এই কথা যখন শুনেছে মহাপ্রভুর বন্ধুরা, মহাপ্রভুর সময়কার তখনকারের দিনে, তারা বলছে আরে নিমাই পণ্ডিত এত বড় জ্ঞানী ব্যক্তি, এত বড় বুদ্ধিমান ব্যক্তি, তিনি কৃষ্ণকে না ডেকে তিনি কেন গোপী গোপী করছেন? বুঝতে পারলে? তিনি কেন গোপী গোপী করছেন? তিনি এত জ্ঞানী ব্যক্তি, তাহলে কি নিমাইয়ের মাথাটা কি খারাপ হয়ে গেল? আমরা যেমন বলি, তাহলে কি নিমাইয়ের মাথাটা কি খারাপ হয়ে গেল? এইভাবে বলছে, তাহলে কি নিমাই নিশ্চয়ই ওর মাথা খারাপ হয়ে গেছে। এবার একদল ছেলে এসে বলছে, তারা সব ব্রাহ্মণেরই ছেলে, সব দ্বিজ সন্তান। এবার জগন্নাথ মিশ্র, সবাই মিশ্রদেরই পাড়ার মতো, তারা এসে মহাপ্রভুকে বলছে, নিমাইকে বলছে, নিমাই তুমি কৃষ্ণ নাম করো, তুমি কেন গোপী গোপী বলছো? মহাপ্রভুকে বলছেন যে তুমি কৃষ্ণ নাম করো, কেন তুমি গোপী গোপী বলছো? মহাপ্রভু কৃষ্ণ রাধা ভাবে। মহাপ্রভু তখন উত্তর দিচ্ছে তার ছেলেগুলোকে, আরে তোমরাও গোপী নাম করো, কৃষ্ণ নাম কেউ করে নাকি? মহাপ্রভু বলছেন, কৃষ্ণ নাম কেউ করে নাকি? যেই কৃষ্ণকে সবাই এত ভালোবেসেছিল বৃন্দাবনে, কিন্তু কৃষ্ণ সবাইকে ছেড়ে মথুরায় চলে গেল, কিন্তু আর ফিরে এলো না। যেই রামচন্দ্র রূপে যখন কৃষ্ণ এলো ত্রেতা যুগে, তখন বালিকে বধ করেছিল। মানে বলছে, তার মনের ভাব ব্যক্ত হচ্ছে, কিন্তু এইগুলো অরিজিনাল কারণ নয়।
মহাপ্রভুগুলো মনের ভাব ব্যক্ত করছে, এর পেছনে অনেক কারণ আছে। তাহলে কেন তোমরা কৃষ্ণ নাম করবে? তোমরা গোপী নাম করো, যেই গোপী কৃষ্ণকে কত ভালোবেসেছিল। এমনকি কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, গোপীরা তার রথের চাকায় শুয়ে পর্যন্ত পড়েছিল, যদি রথ নিয়ে যাও আমাদের ওপর দিয়ে নিয়ে যাও, কেন কৃষ্ণ যদি আমাদের থেকে চলে যায় আমরা আর এই জীবন রাখতে পারবো না। এত তারা কৃষ্ণকে ভালোবেসেছিল। আর তোমরা কিনা সেই কৃষ্ণর নাম করছো, মহাপ্রভু বলছে। আর যখন এই কথা তার ছেলেগুলো শুনেছে তখন বলছে নিশ্চয়ই মহাপ্রভুর মাথাটা খারাপ হয়ে গেছে, তাদেরকে বলছে মহাপ্রভু গোপী নাম করতে, তারা বলছে না আমরা তো করবো না। আর মহাপ্রভু রেগে গেছেন, রেগে গিয়ে একটি লাঠি ছিল, লাঠি নিয়ে তাদেরকে মারতে উদ্যত হয়েছে, যে তোমরা কেন বলবে না, তোমাদেরকে বলতেই হবে। আর যখন লাঠি নিয়ে মারতে উদ্যত হয়েছে, মহাপ্রভু তো দীর্ঘকায় শরীর, খুব লম্বা, তখনকার দিনে 7.5 ফুট তার হাইট, 7.5 ফুট, 18 ইঞ্চি পায়ের সাইজ। এখনও আমরা এতে গেলে দেখতে পাই, পুরীতে গেলে দেখতে পাই মহাপ্রভুর যে পদচিহ্ন। আর সে যখন লাঠি দিয়ে মারতে উদ্যত হয়েছে, ভয়ে তারা যে যার পেরেছে ছুটেছে। এবার যে যার মহাপ্রভু তাদের পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছেন, তারাও যে যার বাড়িতে চলে গেছে। আর তারা একটা বৈঠক করেছে, যেমন এজেন্ডা করে, বৈঠক করেছে। বৈঠক করে বলছে আরে আমরাও ব্রাহ্মণের সন্তান, ও ব্রাহ্মণের সন্তান, আমাদের মধ্যেও সেই ক্ষমতা আছে, ও যদি আমাদেরকে মারতে পারে আমরা কেন মারতে পারবো না, এই কথাটা বলেছিলেন নবদ্বীপের মানুষ, চমদ্বীপের সেই ছেলেরা। মহাপ্রভু অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। এই কথাটা যখন তারা আলোচনা করছে, ও যদি আমাদেরকে মারতে পারে আমরা কেন মারতে পারবো না, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ভাবলেন হায় রে, যাদিকে শিক্ষা দেওয়ার জন্য আমি গোলক ত্যাগ করে এই মাটিতে এলাম, তারা আমাকে বুঝতে পারলো না, চিনতে পারলো না। তবে আমিও আজ প্রতিজ্ঞা করছি, একদিন এমন একটা সময় আসবে যারা আমাকে মারার জন্য আজকে ভাবছে, যারা আমাকে মারবে, একটা সময় আসবে এমন তারা আমার চরণে প্রণাম করবে। কেন? সন্ন্যাসীকে কেউ কখনো মারে না, সন্ন্যাসীকে কেউ কখনো আঘাত দেয় না, গালিগালাজ করে না, তাই আমি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করব। এটা মহাপ্রভুর শিক্ষা। যেই মহাপ্রভুকে গোটা নবদ্বীপে কেউ চিনল না, যখন মহাপ্রভু এটা ভাবলেন যে আমি সন্ন্যাস নেব, তখন তো আমাকে সবাই সম্মান করবে। কেন? যে সন্ন্যাস নেয় তার মাও ছেলেকে প্রণাম করে, এটা সন্ন্যাসের ভূমিকা, তাই আমি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করব। এটা মহাপ্রভুর ভাব এলো। আর যখন এই ভাব এলো, তিনি আস্তে 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 সন্ন্যাসের জন্য নিজেকে প্রস্তুত করছে। তাই বলছে যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শুধু কৃষ্ণ এটা বললেন না, দাপর যুগে, কলিযুগে এসে করে দেখালেন যে কৃষ্ণের জন্য সব কিছু উজাড় করে দিতে হয়। এটা হচ্ছে কৃষ্ণের ভাব, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেটা করে দেখালেন।